এই সময় আসলে সামনে কোনো ফেরি ছিল না বা তখনই যে বাসটি ফেরিঘাটে উঠতে যাচ্ছিল ব্যাপারটি সেরকম নয়। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আশেপাশে অনেকজন মানুষ তারা অবস্থান করছিলেন, কিন্তু একেবারেই অসহায় ছিলেন তারা সবাই। এই মুহূর্তে আসলে সেটি ঠেকানোর বা এই দুর্ঘটনা বন্ধ করার কোনো উপায় কারোর কাছে ছিল না। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। আমরা দেখতে পাচ্ছি এই যে সাথে সাথে অনেকজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কেউ ছিলেন এই বাসেরই যাত্রী এবং তারা হয়তো কিছুক্ষণ আগে আমরা যেরকম কথা বলেছি একজনের সাথে, ফেরিঘাটে বাসটি ওঠার জন্য যখন অপেক্ষারত ছিল তখন বাসের কয়েকজন যাত্রী তারা বাইরে বের হয়ে আসেন এবং তারা বাইরে অপেক্ষা করছিলেন। সেই সময় বাসটি আসলে এই দুর্ঘটনার কবলে পড়ে এবং পদ্মা নদীতে পড়ে যায়। ঠিক এরকমই আমরা একজন যাত্রীকে দেখতে পাচ্ছি। উনারা যেহেতু তখন বাইরে অবস্থান করছিলেন, সৌভাগ্যবশত উনারা বেঁচে গিয়েছেন। আমরা এবার একটু উদ্ধার কাজের এই মুহূর্তের পরিস্থিতি দেখব। আমরা যেটা দেখতে পাচ্ছি, হামজা একেবারেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং তারা উদ্ধার করার জন্য যা যা করার সেই কাজগুলোই এখন আসলে চলছে। যদিও সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকার দেখতে পাচ্ছি, তারপরে সেখানে আমরা অনেক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। সবাই আসলে অপেক্ষা করছেন, কেউ অপেক্ষা করছেন তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা ছিলেন, এবং কেউ আসলে সাহায্য করার জন্যও আমরা দেখছি অনেক মানুষ উপস্থিত আছেন। যদি কারো সাহায্য লাগে তাহলে তারাও আসলে উপস্থিত আছেন। আমরা মানুষের উপস্থিতি এবং তাদের ইচ্ছা আগ্রহ দেখতে পাচ্ছি যে কত দ্রুত আসলে বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়। অনেক সাধারণ মানুষ সেখানে উপস্থিত আছেন, তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক এই মুহূর্তে আমরা এখনো নিশ্চিত নই কতজন জীবিত উদ্ধার হয়েছেন, বাসের যাত্রী কতজন বের হয়ে আসতে পেরেছেন। কেউ কেউ বলছেন যে 17 জন উদ্ধার হয়েছে জীবিত, এবং সংখ্যাটি আসলে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঈদের বাড়ি ফেরার কারণে যেহেতু সবাই কর্মস্থলে ফিরছিলেন বাড়ি থেকে, কতজন যাত্রী ছিলেন সেই ব্যাপারটি নিয়েও আসলে আমরা নিশ্চিত নই। 50 থেকে 60 বা তার থেকেও কিছুটা বেশি হতে পারে সেই বাসে থাকা যাত্রী সংখ্যা।